তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আমাদের এই লেকচারের আমরা দ্বিতীয় খণ্ডে চলে আসলাম। এই খণ্ডটাও খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা প্রথম খণ্ডটা দেখেছেন, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের প্রথম খণ্ড যারা দেখেছেন, তারা আশা করি দ্বিতীয় খণ্ডটাও দেখবেন, তাহলে অনেকটাই উপকৃত হবেন এবং হচ্ছেন আশা করি। তো আমরা দ্বিতীয় অংশে 2 নম্বর রুলটা দেখব। এটা আমরা দেখলাম 1 নম্বর রুল। 2 নম্বর রুলটা আমরা দেখব আস্তে আস্তে। তো 2 নম্বর রুলটা যেটা হলো সেটা হচ্ছে বাংলা থেকে সবচেয়ে ইংরেজিতে অনুবাদের সবচেয়ে বহুল প্রচলিত যে কৌশলটা, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। তো বহুল প্রচলিত কৌশল এটা হচ্ছে নোট টু। সেটা হচ্ছে প্রথমেই সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। এইটা হচ্ছে স্ট্রাকচার, যে কোনো সেন্টেন্সের স্ট্রাকচার। এটা প্রথমে সাবজেক্ট, তারপরে থাকবে ফাইনাইট ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপরে থাকবে অ্যাডভার্বিয়াল। এখন সাবজেক্ট কি? ফাইনাইট ভার্বকে যদি আমরা কে বা কি দ্বারা প্রশ্ন করি, ফাইনাইট ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। এবং এই সাবজেক্টটা দুইভাবে পাওয়া যায়। এটা কে বা কি দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পাবো, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা প্যাসিভ ভয়েস এর কে বা, আমি একটু ভুল লিখলাম সম্ভবত, কে বা কারা, এটা হবে কে বা কারা, দুঃখিত। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পাবো, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পাবো। এখন এই যে ফাইনাইট ভার্বকে আমরা সাবজেক্ট তো পেয়ে গেলাম। এখন ফাইনাইট ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা আবারও প্রশ্ন করি, তাহলে আমরা সেই অবজেক্ট বা কমপ্লিমেন্ট পাবো। ফাইনাইট ভার্বকে কি বা কাকে দ্বারা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে তো আমাকে কি বা কারা দ্বারা প্রশ্ন করলেই হয়ে যাচ্ছে, তাহলে সাবজেক্ট পেয়ে যাচ্ছে। তখন তো আর কি বা কাকে লাগতেছে না, তখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্টটা পাবো। ঠিক আছে, অবজেক্ট বা কমপ্লিমেন্টটা পাবো। তখন আর যদি আমরা এই ফাইনাইট ভার্বকে আমরা যদি প্রশ্ন করি কেমন, কোথায়, কখন, কিভাবে, কেন, কোথায়, কখন, কিভাবে, কেন। দেখুন, কেমন মানে হচ্ছে ম্যানার, তারপরে কোথায় প্লেস, কখন টাইম, কিভাবে হাউ, কেন হোয়াই। এগুলো দ্বারা যদি প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা অ্যাডভার্বিয়ালটা পেয়ে যাব। ঠিক আছে, অ্যাডভার্বিয়ালটা পেয়ে যাব। তাহলে কেমন প্রথমে মনে রাখতে হবে, কেমন, কোথায়, কখন, কিভাবে, কেন, তাহলেই হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। তো এই নিয়মে আমরা এখন একটা বাক্য একটু আপনারা সবাই তুলে নেন, দরকার হলে ভিডিওটা পজ করে দিয়ে তুলে নেবেন। এখন এই নিয়মে আমরা একটা খুবই ভালো একটা অনুবাদ করব, সেটা হচ্ছে প্রধান শিক্ষক প্রত্যহ সকালে
প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদের আন্তরিকভাবে ইংরেজি পড়ান। অত দূর আর গেলাম না, ইংরেজি পড়ান। তো আমরা প্রথমে বলেছি সাবজেক্ট বের করার উপায় কি? এই যে পড়ান, এখানে ফাইনাইট ভার্ব আছে। পড়ানকে কে বা কি দ্বারা, কে বা কাহারা, মানে কে বা, এখানে কে বা প্রশ্ন করা লাগবে হচ্ছে কে বা কারা, কে পড়ান বা কারা পড়ান, বা কি পড়ান বা কাকে পড়ান, এই ধরনের প্রশ্ন। এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েস, কর্তৃকারক, ঠিক আছে, যে কর্ম করছে সেই উপস্থিত আছে, তাহলে এটাকে আমরা প্রশ্ন করব, এই পড়ানটাকে আমরা প্রশ্ন করব কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করবো। পড়ানকে আমরা প্রশ্ন করবো কে বা, এটা কিন্তু কোনো পড়ান আবার সিনেমাও না, ওই যে রাজের সিনেমা, রাজ আর এই যে বিদ্যাসিনহা মিম, ওনার কিন্তু পড়ান সিনেমা না কিন্তু এটা আবার। তো পড়ান এটা হচ্ছে কে বা কারা পড়ান, তাহলে এটা হচ্ছে প্রধান শিক্ষক, 1 নম্বর। আর কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করতাম, সেটা হচ্ছে যদি প্যাসিভ ভয়েসে থাকতো, প্যাসিভ ভয়েসে থাকলে প্যাসিভ ভয়েস, এখানে তো আর প্যাসিভ ভয়েস নেই, কাজেই এটার কোনো দরকার নাই। তো প্রধান শিক্ষক পড়ানটা তাহলে হবে 2 নাম্বার। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পড়ান এখানে 2 নাম্বার কেন। যদি ভিডিওটা না দেখে থাকেন দেখে নেবেন এর আগের ভিডিওটাই। তাহলে পড়ান, ইংরেজি পড়ান, তাহলে এটা গেল 2 নাম্বার। এখন ফাইনাইট ভার্ব পেলাম, সাবজেক্ট পেলাম, দুইটাই আমাদের শেষ, এটাও শেষ, এটাও শেষ। এখন অবজেক্ট বা কমপ্লিমেন্ট বের করার উপায় কি? কি অবজেক্ট বা কমপ্লিমেন্ট বের করার উপায় কি বা কাকে, তাহলে কি পড়ান বা কাকে পড়ান, তাহলে আমাদের প্রথমে হচ্ছে যেটা ইনডিরেক্ট অবজেক্ট সেটা নেবেন, মানে হচ্ছে ব্যক্তিবাচক যে অবজেক্ট সেটা আগে নেবেন। তো এটা হবে 3 নাম্বার, আমাদের কি বা কাকে, তাহলে কি পড়ান, ইংরেজি পড়ান, 4 নম্বর। তারপরে আসবে হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট, মানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট তো হয়ে গেল। তারপরে আসবে অ্যাডভার্বিয়ালে প্রথমে আসবে কিভাবে পড়ান, আন্তরিকভাবে, 5 নম্বর। তারপরে কোথায় পড়ান, ক্লাসে, 6 নম্বর। তারপরে হলো কোথায় পড়ান, কখন পড়ান, প্রত্যহ সকালে, এটা হবে 7 নম্বর। ঠিক আছে, আশা করি সবাই বুঝে গেছেন। তো এখন আমরা এটাই অনুবাদ করে ফেলি, এটাই তো মজা, দিস ইজ দিস সং অফ লাইফ। তো প্রধান শিক্ষক প্রথমে আসবে 1 নম্বর, যেহেতু দি হেডমাস্টার টিচেস, যেহেতু বাক্যদেহ হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, টিচেস আমাদের, আস, ইংলিশ, প্রপার নাউন সেজন্য ক্যাপিটাল, ইংলিশ, টিচেস আস ইংলিশ। 5 নম্বর, আন্তরিকভাবে ইংরেজি আপনার বিভিন্ন হবে, আপনার যার যত ভোকাবুলারি রিচ সে তত ভালোভাবে পারবেন। কর্ডিয়ালি দিতে পারি, কর্ডিয়ালি ইন দি ক্লাস, প্রত্যহ সকালে, এভরি মর্নিং। তাহলে দি হেডমাস্টার টিচেস আস ইংলিশ কর্ডিয়ালি ইন দি ক্লাস এভরি মর্নিং, শেষ। তো হয়ে গেল আমাদের। তো এখানে আমরা একটা জিনিস করতে পারি, যে অ্যাডভার্বিয়ালগুলো আছে এগুলো আমরা একসাথে নাও বসাতে পারি, একের পর একটা উল্টাপাল্টা করে একটু বসাইতে পারি। যেমন দি হেডমাস্টার টিচেস আস ইংলিশ ইন দি ক্লাস কর্ডিয়ালি এভরি মর্নিং, এভাবে বসাতে পারি। মানে যেমন ইন দি ক্লাসটা আগে দিলাম, কর্ডিয়ালিটা পরে দিলাম, বা কর্ডিয়ালি সবশেষে দিলাম, এভাবে হয়। তো আমাদের অনুবাদের 2য় ক্লাসটা আমরা শেষ করলাম। আপনারা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনাদের একটি সুসংবাদ আমি দিয়ে রাখতে চাই, যে আমার 44তম প্রিলিমিনারিতে আমি অ্যাটেন্ড করেছিলাম, এবং আমি সেই প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছি, এবং বর্তমানে আমি
44তম বিসিএস লিখিতর প্রস্তুতি গ্রহণ করছি। তো সবাই আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা করবেন যেন আমি মানে খুব ভালোভাবে সুস্থভাবে এই সামনের আমার অক্টোবরে যে বিসিএস লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি এবং একটা ভালো ক্যাডার আমি যেন অর্জন করে দেশের সেবা করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।